আরো একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তিনটি বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন পিজি কোর্সে ভর্তির জন্য মেরিট লিস্ট প্রকাশিত হয়েছে। তো কোন কোন বিশ্ববিদ্যালয়ে পিজি কোর্সে ভর্তির জন্য মেরিট লিস্ট প্রকাশিত হয়েছে এবং সেই সমস্ত মেরিট লিস্টগুলি তোমাদের কিভাবে চেক করতে হবে, সেটা আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখব। তো আমাদের প্রথম বিশ্ববিদ্যালয়টি হচ্ছে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি। তো নর্থ বেঙ্গল ইউনিভার্সিটিতে বিভিন্ন পিজি কোর্সে ভর্তির জন্য মেরিট লিস্ট প্রকাশিত হয়ে গেছে। তো মেরিট লিস্ট দেখার জন্য প্রথমে তোমাকে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে হবে। এর জন্য প্রথমে তোমাকে যে কোনো একটি সার্চ ইঞ্জিনে গিয়ে সার্চ করতে হবে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি, অথবা তুমি সার্চ করতে পারো nbu.ac.in। এই বলে সার্চ করলে তোমরা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে। অফিসিয়াল ওয়েবসাইটে আসার পরে পরে যারা ল্যাপটপ বা পিসির মাধ্যমে সার্চ করবে, তারা এই ওয়েবসাইটে আসার পরে পরে একটি বার সেকশন দেখতে পাবে এবং সেই বারে তারা একটি অপশন পাবে, অ্যাডমিশন বলে সেকশন পাবে। সেই অ্যাডমিশনে প্রথমে তাদেরকে ট্যাপ করতে হবে। সেখানে যদি তারা ট্যাপ করে, তাহলে তাদের সামনে এরকম একটি লিস্ট ওপেন হবে এবং সেইখানে তারা একটি অপশন পাবে অনলাইন অ্যাডমিশন টু পিজি প্রোগ্রাম। সেখানে তাদেরকে ট্যাপ করতে হবে। সেখানে ট্যাপ করলে তাদের সামনে আরো একটি লিস্ট ওপেন হবে এবং সেই লিস্টে তারা আরো একটি অপশন পাবে এমএ, এমএসসি, এমকম, বিএলআইসি, এমএলআইসি, অ্যাডমিশন সেমিস্টার অন বলে একটি অপশন পাবে। সেখানেই তাদের ট্যাপ করতে হবে। যারা ফোনের মাধ্যমে মেরিট লিস্ট চেক করবে, তারা এই ওয়েবসাইটে আসার পরে পরে ওয়েবসাইটের উপরে একটি সার্চ অপশন পাবে। সেখানে লেখা থাকবে নেভিগেট টু। সেই নেভিগেট টুতে তাদেরকে ট্যাপ করতে হবে। সেখানে ট্যাপ করলে তাদের সামনে অনেকগুলি অপশন ওপেন হয়ে যাবে এবং সেই অপশন থেকে তাদেরকে এই যে এমএ, এমএসসি, এমকম, বিএলআইসি, এমএলআইসি, অ্যাডমিশন সেমিস্টার ওয়ান, এই যে অপশনটা আছে এই অপশনটা তাদেরকে খুঁজে নিয়ে ট্যাপ করে নিতে হবে। যদি তারা এই নেভিগেট টু থেকে খুঁজে যদি না পায়, তাহলে তারা ফোনের যে ডেস্কটপ সাইট বা ডেস্কটপ মোড আছে সেটাকে অন করে নেবে। সেটাকে যদি অন করে নেয়, তাহলে ল্যাপটপ বা পিসিতে যেরকম ওয়েবসাইটটা শো করছে সেই রকম তাদের ফোনেও শো করবে। তখন তারা সহজেই এই যে অ্যাডমিশন সেকশনটা আছে সেই অ্যাডমিশন সেকশনটা খুঁজে পেয়ে যাবে এবং সেখান থেকে তাদেরকে যে অনলাইন অ্যাডমিশন টু পিজি প্রোগ্রাম আছে সেখানে ট্যাপ করতে হবে। সেখান থেকে তারা এমএ, এমএসসি, এমকম, বিএলআইসি, এমএলআইসি, অ্যাডমিশন সেমিস্টার ওয়ান যে অপশনটা পাবে সেখানেই তাদেরকে ট্যাপ করতে হবে। ক্লিক করলে তোমরা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির পিজির যে অ্যাডমিশন পোর্টাল আছে, যেখান থেকে তোমরা পিজি কোর্সে ভর্তির জন্য অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করেছিলে, সেই পোর্টালে চলে আসবে। সেই পোর্টালে আসার পর তোমরা যদি পেজখানি স্ক্রল আপ করো, তাহলে এখানে তোমরা মেরিট লিস্ট সার্চ করার জন্য দুটি সার্চ অপশন পেয়ে যাবে। একটি সার্চ অপশন পেয়ে যাবে 80% ক্যাটাগরি স্টুডেন্টদের জন্য সার্চ অপশন পেয়ে যাবে এবং আরেকটি পেয়ে যাবে 20% ক্যাটাগরি স্টুডেন্টদের জন্য আরেকটি সার্চ অপশন পেয়ে যাবে। তো এই 80% ক্যাটাগরির স্টুডেন্ট কারা? তো 80% ক্যাটাগরি স্টুডেন্ট হচ্ছে সেই সমস্ত স্টুডেন্ট যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি বা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির কোনো অ্যাফিলিয়েটেড কলেজ থেকে পড়াশোনা করেছে, অর্থাৎ গ্র্যাজুয়েশন ডিগ্রি করেছে। যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি বা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির অ্যাফিলিয়েটেড কলেজ থেকে করেছে, তারা যদি এই নর্থ বেঙ্গল ইউনিভার্সিটিতে পিজি কোর্সের জন্য আবেদন করে থাকে, তাহলে তাদের মেরিট লিস্ট দেখার জন্য এই যে 80% ক্যাটাগরি আছে, এই 80% ক্যাটাগরিতে তাদের নামটাকে সার্চ করতে হবে। আর 20% ক্যাটাগরি কি? তো 20% ক্যাটাগরি হচ্ছে যারা এক্সটার্নাল স্টুডেন্ট, অর্থাৎ যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি বা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির কোনো অ্যাফিলিয়েটেড কলেজ থেকে পড়াশোনা করেনি, যারা অন্য কোনো কলেজ বা ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছে এবং নর্থ বেঙ্গল ইউনিভার্সিটিতে পিজি কোর্সে ভর্তির জন্য আবেদন করেছে, তাদের নাম চেক করার জন্য এই যে 20% ক্যাটাগরি আছে সেখানেই তাদেরকে সার্চ করতে হবে। তো কিভাবে সার্চ করবে? তো তোমরা যদি 80% ক্যাটাগরি হও তাহলে 80% সার্চ করবে, যদি তোমরা 20% ক্যাটাগরি স্টুডেন্ট হও তাহলে তোমাকে 20% সার্চ করতে হবে। তো সার্চ করার জন্য এখানে সার্চে ট্যাপ করবে। ট্যাপ করলে এখানে সমস্ত বিষয় পেয়ে যাবে। এখান থেকে তুমি যে বিষয়ের মেরিট লিস্ট দেখতে চাও সেই বিষয়টা তোমাকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করার পর এই যে দেখো লেখা আছে শো লিস্ট, এখানে তোমাকে ট্যাপ করতে হবে। সেখানে যদি তোমরা ট্যাপ করো, তাহলে তোমাদের সামনে তুমি যে ক্যাটাগরির যে মেরিট লিস্টটা সার্চ করেছো সেই মেরিট লিস্টটা তোমাদের সামনে ওপেন হয়ে যাবে এবং এখান থেকে তুমি তোমার নাম এবং তোমার অন্যান্য ডিটেলসগুলি ভালোভাবে চেক করে নিতে পারবে। তো এখন যেহেতু প্রভিশনাল মেরিট লিস্ট প্রকাশিত হয়েছে, তাই এখন তোমাদের এখানে কেবলমাত্র প্রভিশনাল মেরিট লিস্ট অপশনটা শো করছে এবং কিছুদিন পর যখন তোমাদের এখানে ফার্স্ট মেরিট লিস্ট, তারপর সেকেন্ড, থার্ড, ফোর্থ এরকম ভাবে পরপর মেরিট লিস্ট প্রকাশিত হতে থাকবে, তখন একই রকম ভাবে তোমাদের সেই সমস্ত মেরিট লিস্টের অপশনগুলিও তোমাদের এখানে শো করবে এবং সেই সমস্ত মেরিট লিস্টগুলি দেখার জন্য তোমাদের একই রকম ভাবে তোমাদের প্রথমে এই ওয়েবসাইটে আসতে হবে এবং এই ওয়েবসাইটে আসলে যখন তোমাদের যে মেরিট লিস্টটা প্রকাশিত হবে, তখন তোমরা সেই মেরিট লিস্টের অপশনটা পেয়ে যাবে এবং সেখানে তোমরা সার্চ অপশন পাবে একই রকম ভাবে। তখন তুমি যে বিষয়ের মেরিট লিস্টটা দেখতে চাও সেই বিষয়টা তুমি এখান থেকে সিলেক্ট করবে। সিলেক্ট করার পর শো লিস্ট করলেই তুমি তখন সেইতম মেরিট লিস্টটা দেখে নিতে পারবে।
তারপর আমাদের পরবর্তী বিশ্ববিদ্যালয়টি হচ্ছে সিধু কানু বিরসা ইউনিভার্সিটি। তো সিধু কানু বিরসা ইউনিভার্সিটিতে বিভিন্ন পিজি কোর্সে ভর্তির জন্য মেরিট লিস্ট প্রকাশিত হয়েছে। তো মেরিট লিস্ট দেখার জন্য প্রথমে তোমাকে সিধু কানু বিরসা ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে হবে। এর জন্য প্রথমে তোমাকে যে কোনো একটি সার্চ ইঞ্জিনে গিয়ে সার্চ করতে হবে সিধু কানু বিরসা ইউনিভার্সিটি, অথবা তুমি সার্চ করতে পারো skbu.ac.in। এই বলে সার্চ করলে তোমরা সিধু কানু বিরসা ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে। অফিসিয়াল ওয়েবসাইটে আসার পরে পরে তোমাদের সামনে এরকম একটি পপ আপ উইন্ডো ওপেন হবে এবং সেখানেই তোমাদের মেরিট লিস্টের একটি নোটিফিকেশন শো করবে। সেই নোটিফিকেশনে তোমাদের ট্যাপ করতে হবে। সেখানে ট্যাপ করলে তোমরা এইরকম একটি পেজে চলে আসবে এবং এই পেজে আসার পরে পরে তোমরা এখানে একটি সার্চ অপশন পাবে, সিলেক্ট সাবজেক্ট বলে অপশন পাবে। সেখান থেকে তুমি যে বিষয়ের মেরিট লিস্টটা চেক করতে চাও সেই বিষয়টা তোমাকে থেকে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করার পর এই যে সার্চ অপশন আছে সেখানে তোমাকে সার্চ করতে হবে। সার্চ করলেই তুমি যে বিষয়টা সিলেক্ট করেছো সেই বিষয়ের মেরিট লিস্টটা তোমার এখানে শো করে দেবে। তো এখন যেহেতু প্রভিশনাল মেরিট লিস্ট প্রকাশিত হয়েছে, তাই এখন কেবলমাত্র তোমাদের এখানে প্রভিশনাল মেরিট লিস্টটাই শো করবে এবং কিছুদিন পর যখন তোমাদের ফার্স্ট মেরিট লিস্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ এরকম ভাবে মেরিট লিস্ট প্রকাশিত হবে এবং সেই সমস্ত মেরিট লিস্টগুলি চেক করার জন্য তোমাদের একই রকম ভাবে প্রথমে তোমাদের এই ওয়েবসাইটে আসতে হবে। আসার পর তখন তোমাদের সেইতম মেরিট লিস্টের যে বিষয়ের তুমি মেরিট লিস্ট দেখতে চাও সেটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর সার্চ করলেই তখন তোমাদের সেইতম মেরিট লিস্টের তোমার মেরিট লিস্টটা শো করে দেবে। এবং এখন যেহেতু প্রভিশনাল মেরিট লিস্টের 80% ক্যাটাগরি স্টুডেন্টদের জন্য মেরিট লিস্ট প্রকাশিত হয়েছে, অর্থাৎ যারা ইন্টারনাল স্টুডেন্ট আছে, অর্থাৎ যারা সিধু কানু বিরসা ইউনিভার্সিটি ও সিধু কানু বিরসা ইউনিভার্সিটি অ্যাফিলিয়েটেড কলেজ থেকে গ্র্যাজুয়েশন ডিগ্রি করেছে এবং যারা সিধু কানু বিরসা ইউনিভার্সিটিতে পিজি কোর্সে ভর্তির জন্য আবেদন করেছিল, কেবলমাত্র তাদের জন্য মেরিট লিস্ট প্রকাশিত হয়েছে। যারা 20% ক্যাটাগরি আছে, অর্থাৎ যারা এক্সটার্নাল স্টুডেন্ট আছে, অর্থাৎ যারা সিধু কানু বিরসা ইউনিভার্সিটি বা তার অধীনস্থ কলেজ থেকে পড়াশোনা করেনি, অন্য কোনো কলেজ বা ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছে এবং যারা সিধু কানু বিরসা ইউনিভার্সিটিতে পিজি কোর্সে ভর্তির জন্য আবেদন করেছে, তাদের জন্য এখন মেরিট লিস্ট প্রকাশিত হয়নি। তাদের মেরিট লিস্ট বেরোনোর যে ডেট আছে সেই ডেটেই তাদের মেরিট লিস্ট প্রকাশ করা হবে। তো কাদের কবে মেরিট লিস্ট প্রকাশ করা হবে তার জন্য তোমরা নোটিশটাকে চেক করবে। সেই নোটিশেই তোমাদের ডেট ঘোষণা করে দেওয়া হয়েছে যে কাদের কবে কবে মেরিট লিস্ট প্রকাশ করা হবে এবং সেই ডেটেই তাদের মেরিট লিস্ট প্রকাশ করা হবে। কিন্তু এখানে যে এলএলএম কোর্স আছে, এই এলএলএম কোর্সের জন্য সকল স্টুডেন্টদের জন্য মেরিট লিস্ট প্রকাশিত হয়ে গেছে, অর্থাৎ ইন্টারনাল স্টুডেন্ট এবং যারা এক্সটার্নাল স্টুডেন্ট আছে সকল স্টুডেন্টদের জন্য প্রভিশনাল মেরিট লিস্ট প্রকাশ করে দেওয়া হয়েছে। এবং এখানে তোমাদের এখন যেহেতু প্রভিশনাল মেরিট লিস্ট প্রকাশিত হয়েছে এবং প্রভিশনাল মেরিট লিস্ট বেরোনোর পর সিধু কানু বিরসা ইউনিভার্সিটি তোমাদের কারেকশন করার জন্য সুযোগ দেওয়া হয়েছে। অর্থাৎ যদি তোমাদের ফর্ম ফিল আপ করার পর যদি তোমাদের কোনো ভুল ত্রুটি থেকে থাকে তাহলে তোমরা এটার কারেকশন করতে পারবে। তো এখন যেহেতু 80% ক্যাটাগরি স্টুডেন্টদের জন্য প্রভিশনাল মেরিট লিস্ট প্রকাশিত হয়েছে, তাই এখন কারেকশন কেবলমাত্র 80% ক্যাটাগরি স্টুডেন্টরাই কারেকশনটা করতে পারবে। যখন তোমাদের 20% ক্যাটাগরি স্টুডেন্টদের প্রভিশনাল মেরিট লিস্ট প্রকাশিত হবে, তখন একই রকম ভাবে 20% ক্যাটাগরি স্টুডেন্টদেরও কারেকশন করার জন্য সুযোগ দেওয়া হবে। তো 80% ক্যাটাগরি স্টুডেন্টদের যদি কোনো কারেকশনের দরকার থাকে তাহলে তারা এই কারেকশন 16ই সেপ্টেম্বর দুপুর 12টা পর্যন্ত এই কারেকশনের জন্য আপিল করতে পারবে। তো তারা এই কারেকশনের জন্য কিভাবে আপিল করবে, তো দেখো তোমাদের এখানে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হয়েছে। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমাদের হোয়াটসঅ্যাপ করে জানাতে হবে যে তোমরা কি কি কারেকশন করতে চাও, সেটা তোমাকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে জানাতে হবে এবং তার সঙ্গে সঙ্গে তোমার যে অ্যাপ্লিকেশন ফর্মটা আছে সেই অ্যাপ্লিকেশন ফর্মটা সেন্ড করতে হবে এবং তার সঙ্গে তুমি যেটা কারেকশন করতে চাও তার জন্য প্রয়োজনীয় ডকুমেন্টটা সেটা তোমাকে হোয়াটসঅ্যাপে সেন্ড করে দিতে হবে এবং সেন্ড করবে, তারা অথরিটিরা তোমার অটোমেটিকলি কারেকশন করে দেবে। তো এইভাবে তোমাদের সিধু কানু বিরসা ইউনিভার্সিটির মেরিট লিস্ট চেক করতে হবে এবং কারেকশন করার দরকার থাকলে তোমরা কারেকশন করতে পারবে। এবং যখন তোমাদের ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ এরকম ভাবে পরপর মেরিট লিস্ট প্রকাশিত হবে, তখন একই রকম ভাবে তোমাদের প্রথমে এই ওয়েবসাইটে আসতে হবে এবং একই রকম ভাবে তুমি যে বিষয় দেখতে চাও তখন তুমি সেই বিষয়টা সার্চ করলেই তুমি সেই বিষয়ের মেরিট লিস্টটাকে দেখে নিতে পারবে। তারপর আমাদের পরবর্তী বিশ্ববিদ্যালয়টি হচ্ছে মুর্শিদাবাদ ইউনিভার্সিটি। তো মুর্শিদাবাদ ইউনিভার্সিটিতেও বিভিন্ন পিজি কোর্সে ভর্তির জন্য মেরিট লিস্ট প্রকাশিত হয়েছে। তো মেরিট লিস্ট দেখার জন্য প্রথমে তোমাকে মুর্শিদাবাদ ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে হবে। এর জন্য প্রথমে তোমাকে যে কোনো একটি সার্চ ইঞ্জিনে গিয়ে সার্চ করতে হবে মুর্শিদাবাদ ইউনিভার্সিটি, অথবা তুমি সার্চ করতে পারো
www.murshidabadunis.ac.in এই বলে সার্চ করলে তোমরা মুর্শিদাবাদ ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে। অফিসিয়াল ওয়েবসাইটে আসার পরে তোমাদের সামনে এরকম একটি পপ আপ উইন্ডো ওপেন হবে এবং সেখানে তোমরা একটি অপশন পাবে পিজি অনলাইন অ্যাডমিশন, সেখানেই তোমাকে ট্যাপ করতে হবে। যদি তোমাদের এই পপ আপ উইন্ডোটা যদি শো না করে তাহলে তোমরা পেজখানে স্ক্রল আপ করবে, স্ক্রল আপ করলে তোমরা এখানে একটা অপশন পাবে পিজি অনলাইন অ্যাডমিশন, এখানেই তোমাকে ট্যাপ করতে হবে। এখানে ট্যাপ করলে তোমরা মুর্শিদাবাদ ইউনিভার্সিটির যে অ্যাডমিশন পোর্টাল আছে সেই অ্যাডমিশন পোর্টালে চলে আসবে, যেখান থেকে তোমরা পিজি কোর্সে ভর্তির জন্য অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করেছিলে। এবং এই পোর্টালে আসার সঙ্গে সঙ্গে তোমরা এখানে তোমরা প্রভিশনাল মেরিট লিস্টের অপশনটা পেয়ে যাবে, এখানেই তোমাদের ট্যাপ করতে হবে। তো এখন যেহেতু তোমাদের প্রভিশনাল মেরিট লিস্ট প্রকাশিত হয়েছে, তাই এখন কেবলমাত্র তোমাদের এখানে প্রভিশনাল মেরিট লিস্টের অপশনটা শো করছে। এবং কিছুদিন পর যখন তোমাদের ফার্স্ট মেরিট লিস্ট, তারপরে সেকেন্ড, থার্ড, ফোর্থ এরকম ভাবে পরপর ভর্তির মেরিট লিস্টগুলি প্রকাশিত হবে, তখন একই রকম ভাবে তোমাদের এখানেই সেইতম মেরিট লিস্টগুলি শো করবে। এবং সেই সমস্ত মেরিট লিস্টগুলি দেখার জন্য তোমাদের একই রকম ভাবে প্রথমে তোমাদের এই পোর্টালে চলে আসতে হবে এবং তখন তুমি যে মেরিট লিস্টটা দেখতে চাও সেই মেরিট লিস্টে তোমাদের ট্যাপ করতে হবে। তো মেরিট লিস্ট দেখার জন্য তোমরা প্রথমে এই মেরিট লিস্টে ট্যাপ করবে, ট্যাপ করলে তোমাদের সামনে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে এবং সেখানে তোমরা আরো একটি অপশন পাবে যে প্রভিশনাল মেরিট লিস্ট। যখন তোমরা ফার্স্ট, সেকেন্ড, থার্ড দেখবে তখন তোমাদের এখানে ফার্স্ট মেরিট লিস্ট বা সেকেন্ড মেরিট লিস্ট, থার্ড মেরিট লিস্ট এরকম লেখা থাকবে। তো মেরিট লিস্ট দেখার জন্য তোমরা এখানে ট্যাপ করবে, ট্যাপ করার পর তোমাদের সামনে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে এবং মুর্শিদাবাদ ইউনিভার্সিটিতে পিজিতে যে সমস্ত বিষয়গুলি আছে সেই সমস্ত বিষয়গুলি তোমাদের এখানে শো করবে এবং সমস্ত বিষয়ের জন্য ক্যাটাগরি হিসাবে বিভাজন করা আছে, অর্থাৎ জেনারেল, ইডাব্লিউএস, এসসি, এসটি, ওবিসি, ওসিবি এরকম ভাবে ক্যাটাগরি হিসাবে ভাগ করা আছে। এবং এখান থেকে তুমি যে বিষয়ের যে ক্যাটাগরির মেরিট লিস্ট দেখতে চাও সেই বিষয়ের পাশে থাকা সেই ক্যাটাগরিতে তোমাকে ট্যাপ করতে হবে। ধরো আমি ইংলিশের এসসির দেখতে চাই, তাহলে আমি ইংলিশের যে এসসির যে অপশনটা আছে সেখানে ট্যাপ করব। সেখানে ট্যাপ করলে আমাকে ইংলিশের এসসির যে সমস্ত স্টুডেন্টরা অ্যাপ্লাই করেছে তার মেরিট লিস্ট আমার এখানে শো করে দেবে। এবং একই রকম ভাবে তুমি অন্য যে বিষয়ের যে ক্যাটাগরির মেরিট লিস্টটা দেখতে চাও সেই বিষয়ের পাশে থাকা সেই ক্যাটাগরিতে তোমাকে কেবলমাত্র ট্যাপ করতে হবে, ট্যাপ করলে তোমার সেই মেরিট লিস্টটা ওপেন হয়ে যাবে। তো এখন যেহেতু প্রভিশনাল মেরিট লিস্ট প্রকাশিত হয়েছে তাই তোমরা এখন প্রভিশনাল মেরিট লিস্টটা দেখতে পাবে। কিছুদিন পর যখন তোমাদের ফার্স্ট, সেকেন্ড, থার্ড এরকম ভাবে পরপর মেরিট লিস্ট প্রকাশিত হবে তখন একই রকম ভাবে তোমাদের সেই মেরিট লিস্টটা ওপেন করে নিতে হবে এবং একই রকম ভাবে তুমি যে ক্যাটাগরির মেরিট লিস্টটা দেখতে চাও তোমাকে তখন সেইটাতে ট্যাপ করতে হবে। সেইটাতে ট্যাপ করলে তোমার সেইতম মেরিট লিস্টের সেই ক্যাটাগরির লিস্টটা ওপেন হয়ে যাবে এবং সেখান থেকে তুমি তোমার নামটাকে চেক করে নিতে পারবে। এবং মুর্শিদাবাদ ইউনিভার্সিটিতে যে সমস্ত স্টুডেন্টরা আবেদন করেছিল তাদের থেকে কিছু স্টুডেন্টদের আবেদনকে ইউনিভার্সিটি ক্যান্সেল করে দিয়েছে এবং যে সমস্ত স্টুডেন্টদের আবেদনকে ক্যান্সেল করে দিয়েছে সেই সমস্ত স্টুডেন্টদের লিস্টও ইউনিভার্সিটি জারি করে দিয়েছে। দেখো এখানে দেওয়া হয়েছে রিজেক্ট অ্যাপ্লিকেশন লিস্ট। এখানে যদি তোমরা ট্যাপ করো তাহলে যে সমস্ত স্টুডেন্টদের আবেদনকে ক্যান্সেল করে দেওয়া হয়েছে তাদের নামের লিস্ট, অ্যাপ্লিকেশন নাম্বার, কোন বিষয়ে তারা আবেদন করেছিল এবং কি কারণে তাদের অ্যাপ্লিকেশনকে ক্যান্সেল করে দেওয়া হয়েছে তার কারণও তোমাদের এখানে জানিয়ে দেওয়া হয়েছে। তো যে সমস্ত স্টুডেন্টদের ক্যান্সেল হয়েছে তারা এখান থেকে চেক করে নিতে পারবে যে কি কারণে তোমাদের অ্যাপ্লিকেশনকে ক্যান্সেল করা হয়েছে। এবং যদি তোমাদের এখানে ভুল কারণ দেওয়া থাকে তাহলে তোমরা ইউনিভার্সিটির সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো এবং তোমাদের প্রবলেমটা জানাতে পারো যে আমরা সঠিক অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করেছিলাম কিন্তু এখানে ভুল কারণ দেওয়া হয়েছে বা ভুলভাবে তোমাদের অ্যাপ্লিকেশন ক্যান্সেল করে দেওয়া হয়েছে বা রিজেক্ট করে দেওয়া হয়েছে। তাহলে তোমাদের দেখো এখানে একটি ইমেল আইডি দেওয়া হয়েছে support@msduniv.ac.in বা এখানে দেখো অনেকগুলি কন্ট্যাক্ট নাম্বার দেওয়া হয়েছে। এই কন্ট্যাক্ট নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করে তোমাদের যে প্রবলেম আছে সেটা তোমরা জানাতে পারো। তো এইভাবে তোমাদের মেরিট লিস্টগুলি চেক করতে হবে। তো এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে, কোনো কিছু জানা থাকলে কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে উৎসাহ হবে। ধন্যবাদ।